আচ্ছা, এখন হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রি দেখব। তো আমরা গতদিন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে তোমার ওজোন ওজোনোলাইসিস দেখছিলাম, অ্যান্ড ওজোনোলাইসিসের হচ্ছে দুইটা এক্সাম্পল দেখছিলাম, আর হচ্ছে ওজোনোলাইসিসের প্রোডাক্ট থেকে কীভাবে অ্যালকিনটা বের করা যায় সেটাও দেখছি। তো আজকে আমরা ওইটা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার থাকবে। তারপর হচ্ছে আমরা অ্যালকাইনে চলে যাব। সো আমরা আবার ওজোনোলাইসিস অফ অ্যালকিন পড়ব। ওজোনোলাইসিস অফ অ্যালকিন। এই টপিকটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট দেখেই আমরা এটার বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করতেছি। আচ্ছা, একটু একটু ওয়েট, আমি একটু আসতেছি দাদা। আচ্ছা, সো এটা খুব ইম্পর্টেন্ট দেখেই আমরা হচ্ছে এটার বেশ কয়েকটা এক্সাম্পল দেখব। তো এখন আমরা গতদিন কয়েকটা দেখছি, আজকে আরও কয়েকটা দেখি। দেখো, আমরা একটা এক্সাম্পল নেই। ধরো আমাদের কাছে একটা অ্যালকিন আছে। অ্যালকিনটা হচ্ছে সাপোজ আমরা একটা দেখছিলাম হচ্ছে প্রোপানল ইথানল বানানোর, তারপর আরও একটা দেখছিলাম প্রোপানন আর মিথানল বানানোর। তো এই আরেকটা দেখো, CH3, তারপর হচ্ছে সি ডাবল বন্ড, তারপর হচ্ছে CH3 CH2, এখানে একটা কার্বন, তারপর এখানে হচ্ছে CH2 CH3 CH3, আর এদিকে হচ্ছে সি, তারপর এদিকে CH3, আর এটার সাথে হচ্ছে দুইটা হাইড্রোজেন। তো এইটার ওজোনোলাইসিস করতে বলা হইলো সাপোজ। সো কীভাবে হবে, তোমার যত কমপ্লেক্স জিনিসই দেওয়া থাকুক, রুলটা একই। সেটা হচ্ছে জাস্ট এইখানে ডাবল বন্ডটা ভাঙবো, আর এখানে একটা অক্সিজেন লাগাবো, তারপর হচ্ছে আরেকটা অক্সিজেন, তারপর আরেকটা অক্সিজেন, এরকম। আমরা এই কম্পাউন্ডটা এখান থেকে নেই। এই কম্পাউন্ডটাকে এখানে আঁকলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এই ডাবল বন্ডটা মুছে দিতে হবে, সেটা মুছলাম। আর তারপর এখানে হচ্ছে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, অ্যান্ড দেন এখানে একটা অক্সিজেন দিব। আচ্ছা, এই কম্পাউন্ডটাকে কি বলে বলো তো? এটাকে কি বলে? হ্যাঁ, এটার নাম হচ্ছে ওজোনাইট। অ্যান্ড ওজোনাইট কম্পাউন্ড থেকে পরে আমরা হচ্ছে এটার সাথে জিঙ্ক আর ওয়াটার যদি মিক্স করাই, তখন এই বন্ডটা ভেঙে যায়, এই যে এটা ভেঙে যায়, এটাও ভাঙে। তো তখন এখান থেকে পাওয়া যায় এরকম একটা কিটোন পাবো এখানে, মানে এই একটা ডাবল বন্ড ও, এখানে একটা ডাবল বন্ড ও, আর হচ্ছে জিঙ্ক অক্সাইড অ্যান্ড হচ্ছে ওয়াটার। এটা কিভাবে পেলাম? আমাদের এটা পাওয়ার জন্য এরকম একটা রিয়াকশন পারফর্ম করতে হয়েছে। এটার সাথে জাস্ট আমরা জিঙ্ক আর ওয়াটার মিক্স করছি। শুধু ওয়াটার মিক্স করলেই হয়, বাট ওয়াটার মিক্স করলে যে পারঅক্সাইডটা প্রডিউস হয় ওইটা আবার খুব স্ট্রং অক্সিডাইজার। সো আমরা ওই অক্সিডাইজারটা যাতে আবার এই অ্যালডিহাইড কিটোনকে অক্সিডাইজ করে অ্যাসিড বানায় না ফেলে, তার জন্য হচ্ছে আমরা তোমার ওইটাকে প্রিভেন্ট করার জন্য জিঙ্ক দিছি। তো জিঙ্ক আবার H2O2-র সাথে রিয়াক্ট করে জিঙ্ক অক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্ম করছে। সো এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পেলাম, এটার নাম হচ্ছে কি 1 2 3 4। তো এটা হচ্ছে বিউটান 2 ওন, ঠিক আছে, বিউটানন বা বিউটান 2 ওন। আর এটার নাম কি? এখানে কার্বন কয়টা আছে? 1 2 3 4, বাট এখানে আবার একটা ব্রাঞ্চ আছে। তো আমরা যদি এটা নেমিংটা একটু প্রপারলি করি, দেখো CH3 CH2 C ডাবল বন্ড O CH2, তারপর এদিকে হচ্ছে CH3। আচ্ছা, এরকম দেখায়। সো এটা হচ্ছে জাস্ট পেন্টানন 2, সরি পেন্টানন 3, ওকে, বা পেন্টান 3 ওন। এটা হচ্ছে পেন্টান 3 ওন। একটা সিকিউতে যখন এরকম একটা কোশ্চেন আসবে, ট্রাই করবা অবশ্যই কম্পাউন্ডগুলোর নামও লিখতে।
ওইগুলোর উপরে অনেক সময় নাম্বার থাকে। পেন্টান 3 অন অর পেন্টানন 3 একটা লিখলেই হয়েছে। সো ওজোনোলাইসিসে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন? এটা খুবই সিম্পল একটা জিনিস। আর এখন ধরো আমাদের ওই যে কম্পাউন্ড দেওয়া আছে, আমাদের ওইখান থেকে হচ্ছে বলা হলো যে ইয়া বের করো, অ্যালকিনটা বের করো। তো সেটার একটা এক্সাম্পল দেখি। ধরো আমাদেরকে বলছে দুইটা কম্পাউন্ড আছে, একটা হচ্ছে পেন্টিন 2, মানে সিকিউতে এভাবে কোশ্চেন দেওয়া যে একটা অ্যালকিনের ওজোনোলাইসিস করার পর পেন্টিন 2, সরি পেন্টিন 2 না, একটা ওজোনোলাইসিস করার পর তোমার পেন্টানন 2 অ্যান্ড পেন্টানন 2 আর হচ্ছে প্রোপানেল, এই দুইটা জিনিস প্রডিউস হয়েছে। তো তোমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য অ্যালকিন। কোন অ্যালকিনের ওজোনোলাইসিসে পেন্টানন 2 আর হচ্ছে প্রোপানেল প্রডিউস হবে, এটা বের করতে বলছে। কোশ্চেনটা বোঝা গেছে? তো এখন এটা কিভাবে করব দেখো। ফার্স্টে আমরা পেন্টানন 2 এর ফর্মুলা লিখব। তো পেন্টানন 2 হচ্ছে সি, তারপর সি 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 সি, আর এখানে ডাবল বন্ড ও, CH3, এখানে হচ্ছে H2 H2 H3। আমি ডান দিক থেকে 2 নাম্বার পজিশন বললাম। আর প্রোপানেল কি ছিল? প্রোপানেল হচ্ছে CH3 CH2 CHO। তো এখন কি করতে হবে বলো তো? এরপর ডাবল বন্ডের জায়গাগুলো জোড়া দিতে হবে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। সো আমাদের যেটা করতে হবে, এই দুইটা কম্পাউন্ডকে আমরা এইভাবে লিখব। CH3, এই যে এই পোর্শনটাকে ফার্স্টে লিখব, CH3 CH2 CH2, আর দেন হচ্ছে এরকম C ডাবল বন্ড O, তারপর হচ্ছে এদিকে CH3, আর এটাকে এইভাবে লিখব O ডাবল বন্ড C, এদিকে হচ্ছে ধরো CH2 CH3, আর এদিকে হচ্ছে H। এরপর কি করতে হবে? এই দুইটা অক্সিজেনকে মুছে এখানে ডাবল বন্ড বসাইতে হবে। সো আমরা এই যে এইটাকে টেনে এখানে বসাবো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কি বলে, এটাই হচ্ছে আমাদের অ্যালকিন। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের অ্যালকিনটা। এই অ্যালকিনটার নাম কি? এটার নাম হচ্ছে, এখানে লংগেস্ট চেইন হচ্ছে এটা। সো 1 2 3 4, এদিক দিয়ে 1 2 3 4। তো দাঁড়াও এখানে, আচ্ছা ডাবল বন্ডের পজিশন অনুযায়ী যদি নাম্বারিং করি, এখানে হচ্ছে 1 2 3, এদিকে হচ্ছে 1 2 3 4। সো আমাদের এদিক দিয়ে নাম্বারিং হবে। সো এটার নাম হবে 4 মিথাইল হেপ্ট 3 ইন। ঠিক আছে? তো 4 মিথাইল হেপ্ট 3 ইনের ওজোনোলাইসিসে এই দুইজন প্রডিউস হয়। বাট আমরা এখানে উল্টাটা করছি, সিকিউতে অনেক সময় এই উল্টাটা আসে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তো এখন আমরা এক কাজ করি, আমরা অ্যালকেনের হচ্ছে তোমার ওজোনোলাইসিস দেখলাম, অ্যাডিশন দেখলাম, এখন হচ্ছে আমরা তার থার্ড টাইপ অফ রিয়াকশন দেখি। সেটা হচ্ছে তার অক্সিডেশন রিয়াকশন। এটা আমরা অলরেডি দেখছি, তারপর আমরা এখানে একটু লিখে রাখি। অক্সিডেশন রিয়াকশন, অ্যালকেনের অক্সিডেশন কোথায় ছিল বলো তো? গত ক্লাসে দেখাইছিলাম। বেয়ার্স টেস্টে, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা। সো আমরা অক্সিডেশন রিয়াকশন দেখছিলাম হচ্ছে বেয়ার্স টেস্টে, আর সেখানে আমরা অ্যালকিনের অক্সিডেশন করতাম ইউজিং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটার কালার ছিল পিঙ্ক।
potassium permanganate mixed with base. রাইট? অ্যান্ড রিয়াকশনটা এরকম ছিল যে আমাদের যদি কোনো একটা অ্যালকিন থাকে, তো তখন এখানে যে পিঙ্ক কালারের KMnO4 প্লাস KOH যদি দেই, তারা প্রডিউস করে হচ্ছে K2MnO4 প্লাস H2O প্লাস একটা নেসেন্ট অক্সিজেন। আর সেই নেসেন্ট অক্সিজেন আর ওয়াটার মিলেই এখানে অক্সিডেশন করে। অক্সিডেশন করে ও হচ্ছে অ্যালকোহল ফর্ম করে। এখানে একটা OH অ্যাড হয়, এখানে একটা OH অ্যাড হয়, আর এই হচ্ছে R প্রাইম। এটাকে আমরা কি বলছিলাম? গ্লাইকল। এটার নাম ইথেন, মানে অ্যালকেন ডায়ল অথবা ইথিলিন গ্লাইকল। ওকে, একটা মানে দুইভাবে নাম, সরি যদি এটা মানে ইথিন হইতো তখন এটার নাম আমরা ইথিলিন গ্লাইকল বলতাম। তো এটার দুইটা নাম, গ্লাইকল অর ডায়ল। ফর এক্সাম্পল আমরা যদি ইথিনের জন্য এটা দেখাই, তো ইথিনের জন্য এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস নেসেন্ট অক্সিজেন প্লাস হচ্ছে ওয়াটার। আমার এখানে অক্সিডাইজার হচ্ছে KMnO4 প্লাস KOH। এটা কিন্তু কালারলেস, তার জন্য এটা হোয়াইট। তো এখান থেকে আসে কি CH2OH CH2OH। এটার দুইটা নাম হয়, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন, এটা কিন্তু ইথাইলিন না, এটা হচ্ছে ইথিলিন, ইথিলিন গ্লাইকল, অর ইউপ্যাক নেম যেটা ইথেন ডায়ল অর ইথেন 1,2 ডায়ল। 1,2 বলা লাগে না, কারণ এটা আছেই দুইটা কার্বন, বোঝাই যায় 1 নাম্বার আর 2 নাম্বারই আছে। ইথিলিন গ্লাইকল অর হচ্ছে ইথেন ডায়ল, দুইটা নামই বলতে পারবা। আর এটা কালারলেস। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিল? ভাইয়া ওই গ্রুপটা কি মানে উপরে দেখালেও সেম? হ্যাঁ হ্যাঁ, এটা তো ব্যাপার না, এটা এক জায়গায় দেখাইলেই হয়েছে। এটা ম্যাটার করে তখন যখন আমরা আইসোমারিজম পড়ব, তখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এগুলার পজিশন অনুযায়ী ওদেরকে হচ্ছে এনানশিওমার, ডায়াস্টেরিও আইসোমার, তারপর হচ্ছে মেসোমার, এটসেট্রা নাম দেওয়া যায়। তো এগুলো আমরা পরে দেখব, বাট ওইগুলো অ্যাকচুয়ালি রিয়াকশনে কোনো চেঞ্জ করবে না বা প্রোডাক্টের প্রপার্টিতে খুব একটা চেঞ্জ আনবে না। আচ্ছা, তো আমাদের অ্যালকিনের যত রিয়াকশন ছিল শেষ। এই রিয়াকশনটাকে আবার হাইড্রক্সিলেশন রিয়াকশনও বলে, বিকজ এইভাবে আমরা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করি। তো এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রক্সিলেশন। যেমন কার্বন অ্যাড করলে কার্বক্সিলেশন, হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করলে একইভাবে হাইড্রক্সিলেশন, শুধু হাইড্রোজেন অ্যাড করলে ওইটাকে বলা হয় হাইড্রোজেনেশন। ওকে, সেরকম নাম আছে কিছু। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালকাইন। আমরা এখন অ্যালকাইন শুরু করব, অ্যান্ড আমি ট্রাই করব আজকের মধ্যে এটা শেষ করার। অ্যালকাইন, তো তোমরা অ্যালকাইন অলরেডি চিনো। অ্যালকাইন হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকিনের মতোই একটা স্যাচুরেটেড কম্পাউন্ড। আর অ্যালকাইনের হচ্ছে জাস্ট ডিফারেন্স এইখানেই যে ওদের কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। সো এখানে আমরা অ্যালকাইনের ব্যাপারে কিছু জিনিসপত্র লিখি। অ্যালকাইনের ফার্স্ট যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে ওদের কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে এরকম, অ্যান্ড দ্যাটস ওয়াই ওরা হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড অ্যালকিনের মতো। সো ওরাও অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক অ্যাডিশন পারফর্ম করতে পারে। তারপর ওদের এই ট্রিপল বন্ডে কয়টা সিগমা কয়টা পাই বলো তো? কয়টা সিগমা বন্ড আর কয়টা পাই বন্ড? একটা সিগমা দুইটা পাই। হ্যাঁ, 1 সিগমা 2 পাই। এই তিনটা বন্ডে আমরা ট্রিপল বন্ড চ্যাপ্টার 3-তে পড়ছি ফার্স্ট পেপার। ওইখানে দেখছিলাম যে সিগমাটা হচ্ছে তোমার পাশাপাশি সামনাসামনি ওভারল্যাপিং, আর পাই হচ্ছে পাশাপাশি। পাশাপাশিগুলো করে হচ্ছে PP অরবিটাল, PZ অরবিটাল, আর সিগমা বন্ডটা করে হচ্ছে
পি ওয়াই পি জেড দুইটাই হচ্ছে এখানে পাশাপাশি ওভারল্যাপ করে, আর সামনাসামনি করে হচ্ছে অন্যটা। হাইব্রিডাইজেশনে পড়ছিলাম। আর অ্যালকাইনের হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি, এসপি হাইব্রিডাইজেশন। দ্যাট ইজ এখানে এই যে কার্বন, এ হচ্ছে একটা কার্বন। তো এসপি হাইব্রিডাইজেশন আমরা জানি বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো এই একটা এসপি, এই একটা এসপি, এই একটা এসপি, এখানে এই যে এসপি এসপি সিগমা বন্ড ফর্ম করতেছে। আর এখানে কার্বন হচ্ছে তোমার এইখানে একটা হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ করতেছে, হাইড্রোজেনের এস অরবিটালের সাথে। তো এখানে একটা এস এসপি ওভারল্যাপিং, আর এইখানে হচ্ছে আরেকটা এস এসপি ওভারল্যাপিং। আর কার্বনের বাকি যে দুইটা ইয়া ছিল তোমার পি অরবিটাল যেগুলো ছিল সেগুলো এরকম পাশাপাশি ওভারল্যাপ করছে। এই একটা পি অরবিটাল যেটা ধরো এই পি অরবিটালের সাথে ওভারল্যাপ করছে, যদি অনেক দূরে বাট ওভারল্যাপিং হচ্ছে আর কি, এখানে পাশাপাশি এরকম। এই একটা আর আরেকটা হচ্ছে এখানে। এই যে তিনটা বন্ড, আর এখানে হচ্ছে দুইটা। আর এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে একটা বন্ড হইতো এখানে। সো এই হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইনে হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন থাকে, আর সেখানে ট্রিপল বন্ড হচ্ছে একটা সিগমা দুইটা পাই, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। অ্যান্ড ওরাও হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখায়। আর বলতো ওদের কমন ফর্মুলাটা কি, ওদের জেনারেল ফর্মুলাটা কি? CnH2n-2। হ্যাঁ, CnH2n-2। তো মিনিমাম দুইটা কার্বন থাকাই লাগবে। ওকে, তো এখন আমরা অ্যালকাইনের প্রিপারেশন দেখব, কিভাবে আমরা অ্যালকাইন প্রিপেয়ার করতে পারি। আচ্ছা, তো অ্যালকাইন প্রিপারেশনের জন্য আমরা হচ্ছে তিনটা ওয়ে দেখব। ফার্স্ট অফ অল প্রথম যে ওয়েটা দেখব সেটা হচ্ছে, তো অ্যালকিনের সাথে একটু মিলায় মিলায় পড়বো, ঠিক আছে? তো অ্যালকিনের প্রিপারেশনগুলো একটু মনে করে দেখো। অ্যালকিনের একটা প্রিপারেশন মানে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রিপারেশন মনে আছে কীভাবে অ্যালকিন বানাইতাম? আমরা এরকম একটা অ্যালকাইল হ্যালাইড নিতাম, সেটার সাথে এরকম একটা বেইজ অ্যাড করতাম, বাট সেটা অ্যালকোহলিক হইতো। তখন এখানে তোমার এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে একটা অ্যালকিন পাওয়া যেত, আর হচ্ছে NaX পাওয়া যেত, আর হচ্ছে ওয়াটার পাওয়া যেত, রাইট? তো একইভাবে অ্যালকিনে লাগতো তোমার, মানে অ্যালকিনে লাগতো হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, মানে এমন একটা অ্যালকাইল হ্যালাইড যেটা একটা সিঙ্গেল হ্যালোজেন আছে। আর অ্যালকাইন বানানোর জন্য সিমিলারলি, মানে তুমি যদি একদম এক্স্যাক্ট সেম রিয়াকশনটা ফলো করতে চাও, অ্যালকাইনে তোমার হচ্ছে মানে হ্যালো মানে ডাই হ্যালো অ্যালকেন লাগবে, বা অ্যালকাইল ডাই হ্যালাইড লাগবে, মানে যেটা দুইটা হ্যালোজেন আছে, ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। তো এটার হেডিং দাও, বাই এলিমিনেটিং HX ফ্রম ডাই হ্যালো অ্যালকেন, বাই এলিমিনেটিং। এখানেও কিন্তু আমরা ওই যে HX এলিমিনেট করতাম, তোমার হয়তো মনে আছে, এখানে আলফা থেকে X আসতো আর বিটা থেকে হচ্ছে H আসতো। সো বাই এলিমিনেটিং HX ফ্রম ডাই হ্যালো অ্যালকেন, অর এটাকে অ্যালকাইল ডাইহ্যালাইডও বলে, অ্যালকাইল ডাইহ্যালাইড। অ্যান্ড পুরো রিয়াকশন এটার সাথে সেম। তো রিয়াকশনটা কীরকম দেখো, রিয়াকশনটা হচ্ছে আমরা এখানে ডাইহ্যালো অ্যালকেন নিব, মানে এখানে আগে একটা অ্যালকাইল হ্যালাইড নিছিলাম, এখন হচ্ছে অ্যালকাইল ডাইহ্যালাইড নিচ্ছি। তো ডাইহ্যালো অ্যালকেন দেখতে এরকম। আমরা এখানে আবার এটাও শিখছিলাম, তোমাদের হয়তো মনে আছে, ডাইহ্যালো অ্যালকেন দুই টাইপের। আমি যে অ্যালকিন পড়ানোর সময় একটু বলছিলাম,
ডাইহ্যালো অ্যালকেন হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইট, আর একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইট। জেমিনাল মানে হচ্ছে যদি একই কার্বনে দুইটা থাকে তখন এটাকে জেমিনাল ডাইহ্যালাইট বলে, মানে এরকম একই কার্বনে দুইটা হ্যালোজেন। আর ভিসিনাল বলে কাদের? ভিসিনাল হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন। তো আমরা দুই ধরনের ডাইহ্যালো অ্যালকেন থেকেই অ্যালকাইন বানাইতে পারবো, ঠিক আছে? দুইটা থেকেই বানানো পসিবল। তো কিভাবে বানাবো দেখো, আমরা ফার্স্টে জেমিনাল ডাইহ্যালাইডেরটা দেখাই। 1 নাম্বার, তো আমাদের ধর এখানে একটা জেমিনাল ডাইহ্যালাইড আছে যেটা দেখতে এরকম আর সি, জেমিনালে হচ্ছে একই কার্বনে থাকে। তো এখানে একটা এক্স, এখানে একটা এক্স, আর এখানে হচ্ছে CH2CH3। তো কি করতে হবে দেখো, অ্যালকিনের মতো করে চিন্তা করো, একটা এই যে অ্যালকাইল হ্যালাইড নিলা, আর এরকম একটা অ্যালকোহলিক বেস লাগবে। ওকে, মদ খাওয়া বেস, মানে যেই বেসকে মদ খাওয়াই দিছো। তো এখন ওইটা অ্যাকচুয়ালি দুইটা লাগবে, বিকজ আমাদের ওই বেইজের যে মেটালটা ছিল সেইটা অ্যাকচুয়ালি একটা হ্যালোজেনকে নিতে পারে, বাট আমার এখানে আছে দুইটা। সো আমি ওই ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে অ্যাড করব, বাট দুইটা অ্যাড করব। তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারতা। দুইটা অ্যাড করব জাস্ট বিকজ আমার এখানে দুইটা হ্যালোজেন আছে। তো রিয়াকশনটা কীরকম হবে, এখানে একটু হিট দেওয়া লাগবে। তো রিয়াকশনটা হবে এরকম, দুইটা সোডিয়াম দুইটা এক্সকে নিয়ে 2NaX ফর্ম করবে। আচ্ছা, তো এইখানে এই কার্বনটা কি? আলফা কার্বন, তাহলে এটা হচ্ছে বিটা। সো আলফা থেকে দুইটা হ্যালোজেন বের হবে, আর বিটা থেকে দুইটা হাইড্রোজেন বের হবে, ঠিক আছে? সো এখান থেকে এই যে দুইটা হাইড্রোজেন বের হইলো, হ্যালোজেন বের হইলো, আর বিটা থেকে হচ্ছে দুইটা হাইড্রোজেন বের হয়ে আসবে। সো আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো, আর সি, এটার যদি দুইটা হাত ভেঙে যায় তাহলে ওই দুইটা হাত এইখানে ফর্ম হবে। সো টোটাল 3টা বন্ড, তারপর এখানে সি, তারপর এখানে হচ্ছে এই H2 বের হয়ে গেল, আর দেন এখানে হচ্ছে CH3। আর অ্যাকচুয়ালি ওই যে দুইটা H2, সেই দুইটা H2 এখানে দুইটা OH এর সাথে রিঅ্যাক্ট করে দুইটা H2O ফর্ম করলো। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তো এখানে আমরা এরকম একটা অ্যালকাইন পেয়ে যাব। অ্যান্ড এখানে কেন HX এলিমিনেশন বলতেছি, বিকজ এইখান থেকে দুইটা হ্যালোজেন বের হয়েছে আর এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়েছে। সো ওই দুইটা হাইড্রোজেন দুইটা হ্যালোজেন 2HX, আর তুমি এভাবে চিন্তা করতে পারো 2HX হচ্ছে একটা অ্যাসিড। তো 2HX আর 2NaOH মিলে সল্ট আর ওয়াটার বানাইছে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের অ্যালকাইন প্রিপারেশন ফার্স্টেরটা। আমরা এরপর হচ্ছে ভিসিনালের জন্য দেখাই, ওইটাও সেম। তো ভিসিনাল ডাইহ্যালাইড হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন। তো এটার সাথেও সেম জিনিস অ্যাড করবা, 2NaOH, আর ধরো এটা পটাশিয়াম দিয়ে দিলাম। টু পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড দেন এটা যদি আমি হিট দেই তাহলে আমি কি পাবো দেখো, আর এই যে এইখান থেকে হ্যালোজেন বের হবে, এইখান থেকে হ্যালোজেন বের হবে। তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই হ্যালোজেনটার জন্য যদি চিন্তা করো তাহলে এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে বিটা কার্বন কোনটা? এইটা। সো হাইড্রোজেন বের হবে এইটা, মানে এই হ্যালোজেনটা বের হইলে হাইড্রোজেন বের হবে এইটা। আর এই হ্যালোজেনটার জন্য চিন্তা করলে এইটা হচ্ছে ওর আলফা কার্বন, মানে এইটার জন্য যদি চিন্তা করো এটা হচ্ছে ওর আলফা কার্বন, তাহলে এইটা হচ্ছে ওর বিটা কার্বন, তখন এই হাইড্রোজেনটা বের হবে। সো বেসিক্যালি এই দুইটা থেকেই হাইড্রোজেন বের হবে আর হ্যালোজেন বের হবে। ওকে, সো আমরা কি দেখতে পাবো? আমরা পাবো আর সি, এই বন্ডটাও ভাঙলো, এই বন্ডটাও ভাঙলো, এইটাও ভাঙলো, এটাও ভাঙলো। সো এখানে পাওয়া যাবে আর সি ট্রিপল বন্ড CH3।
অ্যান্ড ওই যে দুইটা এইচএক্স চলে আসছে, সেই দুইটা এইচএক্স আবার 2KOH এর সাথে রিয়াক্ট করে 2H2O আর হচ্ছে 2KX ফর্ম করছে। সো এই যে আমাদের একটা অ্যালকাইন। সো অ্যালকাইনের এই প্রিপারেশনটা কেউ না বুঝলে বলো। ওকে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাই এখানে আলফা বিটা দুইবার করে লিখছি কেন? আলফা বিটা দুইবার লিখছি মানে এখানে দেখো দুইটা আলাদা আলাদা কার্বনে হাইড্রোজেন। তো তুমি যদি ধরো এই কার্বনটার ব্যাপারে চিন্তা করো, সরি এই হ্যালোজেনটার ব্যাপারে চিন্তা করো, তাহলে ওর জন্য আলফা হচ্ছে এইটা আর ওর জন্য বিটা হচ্ছে তার পাশেরটা। সো আলফা থেকে হচ্ছে হ্যালোজেন বের হবে আর বিটা থেকে এই হাইড্রোজেনটা বের হবে। আবার তুমি যখন এই হ্যালোজেনটার জন্য চিন্তা করবা, এইটা দিস ওয়ান, ও কানেক্টেড এই কার্বনে, সো ওর জন্য আলফা কার্বন এইটা, বিটা কার্বন এইটা। সো এইখান থেকে হাইড্রোজেন বের হবে, এইখান থেকে হ্যালোজেন বের হবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, আচ্ছা তো এবার আরেকটা প্রিপারেশনে আসি। তো একটু মনে করে দেখো তো যে আমরা অ্যালকিন বানানো ওই যে গতদিন লাস্ট যে প্রিপারেশনটা দেখাইছিলাম সেটা এরকম ছিল না যে যদি তোমার কাছে একটা ডাইহ্যালো অ্যালকেন থাকে, মানে এরকম অ্যালকাইল ডাইহ্যালাইড থাকে, তখন এটা থেকে বানানোর ওয়ে কি বলছিলাম বলো তো? কি অ্যাড করতে হইতো? খাতা দেখে বলো তো কি ছিল? জিঙ্ক পাউডার, রাইট। তো সেম জিনিসটা আমরা অ্যালকাইনের জন্য করতে পারি। আচ্ছা এখন একটু প্যাটার্ন দেখার ট্রাই করো। যখন এইখানে একটা অ্যালকাইল হ্যালাইড দিছো, অ্যালকাইন বানাইতে লাগছে ডাইহ্যালাইড, তাইলে যখন এখানে দুইটা অ্যালকাইল হ্যালাইড দিছো, মানে দুইটা হ্যালোজেনওয়ালা অ্যালকাইল হ্যালাইড দিছো, তখন অ্যালকাইনে কয়টা হ্যালোজেনওয়ালা অ্যালকাইল হ্যালাইড লাগবে বলো তো? এখানে যখন 1 তখন এখানে 2, তাহলে এখানে যখন 2 তখন কি হবে অ্যালকাইনে? 4, তাই না? ডাবল হচ্ছে না? মানে অ্যালকিন যেই প্রসেসে বানাইছিলা তখন ওই প্রসেসটায় লাগছে একটা হ্যালোজেন এরকম অ্যালকাইল হ্যালাইড, মানে মনো অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল মনো হ্যালাইড। আর অ্যালকাইনের ক্ষেত্রে তোমার ওই সেম প্রসিজার ফলো করতে আমার হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন লাগছে। এখন অ্যালকিনে আবার যেটা ডাইহ্যালো অ্যালকেন লাগবে সেটা অ্যালকাইনের টেট্রাহ্যালো অ্যালকেন লাগবে ডাবল। তো এর পরের প্রসেসটা হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেন প্লাস জিঙ্ক পাউডার, এটা অ্যাড করে, দ্যাট ইজ টেট্রাহ্যালো অ্যালকেন নিব, মানে 4টা হ্যালোজেন আছে এরকম, এটার সাথে আমি যদি জিঙ্ক অ্যাড করি তখন হ্যালোজেন এলিমিনেশন হয়। ঠিক আছে, এলিমিনেশন অফ হ্যালোজেন। আর জিঙ্ক পাউডার, এটা কিন্তু জিঙ্ক পাউডার হইতে হবে। সো এটা করে দেখাই তাহলেই বুঝতে পারবা। সো আমাদের এখন এমন একটা অ্যালকেন লাগবে যেটায় 4টা হ্যালোজেন আছে। তো এরকম একটা এক্সাম্পল দেখো, ক্লিয়ার? সো এখন এখানে আমার জিঙ্ক কয়টা লাগবে দেখি বলো তো, একটা নাকি দুইটা? একটা জিঙ্ক হচ্ছে তোমার দুইটা হ্যালোজেন ধরতে পারে, তাহলে এখানে আছে 4টা, সো আমার দুইটা জিঙ্ক লাগবে। হ্যাঁ, 2 জিঙ্ক। আর এইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ভিসিনাল টেট্রাহ্যালাইড। টেট্রাহ্যালাইড কখনো জেমিনাল হয় না, এটা ভিসিনাল, বিকজ দুইটা পাশাপাশি কার্বনেই থাকতে হয়, একটা কার্বনে 4টা হ্যালোজেন থাকবে না, সেটা ভিসিনাল টেট্রাহ্যালাইড। তো 2 জিঙ্ক সলিড, এখানে হচ্ছে হিট, তো আমরা কি পাবো? তো এই দুইটা জিঙ্ক এই 4টা হ্যালোজেনকেই টেনে বের করে আনবে। সো আমার এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙবে, এটা ভাঙবে, এটা ভাঙবে, সো আমরা পাবো আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম প্লাস 2 জিঙ্ক X2। সো এইটাই হচ্ছে আমার রিয়াকশন। কেউ না বুঝলে বলো। আচ্ছা, এবার অ্যালকাইনের লাস্ট প্রিপারেশন,
সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালকাইন বানানো যায়। তোমাদের এটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পড়ার সময় বলছিলাম। তো ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটা দিয়ে ফল পাকানো হয়। তো বিশেষ করে আম পাকানো হয় এটা দিয়ে। তো আমরা ক্যালসিয়াম কার্বাইড ইউজ করে কিভাবে অ্যালকাইন বানাবো সেটা দেখি। তো এটা অ্যাকচুয়ালি সব অ্যালকাইন বানানো যায় না, ক্যালসিয়াম কার্বাইড থেকে শুধু ইথাইন বানানো যায়, ইথাইন। তো এটা একটা স্পেশাল রিয়াকশন আর কি। ইথাইনের একটা অল্টারনেট নেম হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। স্পেশালি অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে কিটোন, এদের প্রথম মেম্বারকে এরকম অ্যাসি দিয়ে বলা হয়, অ্যাসিটিলিন। তারপর হচ্ছে অ্যাসিটোফেনন, তারপর হচ্ছে অ্যাসিটামিনোফেনন, তারপর অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, এরকম ওদের প্রথম মেম্বারটাকে অ্যাসি দিয়ে বলা হয়। ঠিক আছে, মানে যেই টাইপের ইসেই হচ্ছে তোমার এরকম দুইটা কার্বন থাকে সেগুলোকে আমরা অ্যাসি দিয়ে বলি অনেক সময়, সব ক্ষেত্রে না। তো তুমি এটা আরও অনেক জায়গায় দেখবা। আচ্ছা, তো ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে ইথাইন বানানো হয় দেখো। তো ফার্স্ট অফ অল ক্যালসিয়াম কার্বাইড কীভাবে বানাবো, এইটা বানানো লাগবে। তো ক্যালসিয়াম কার্বাইড বানানোর ওয়ে হচ্ছে তোমার মার্বেল স্টোন লাগবে বা চুনা পাথর লাগবে, মার্বেল স্টোন আর লাইম স্টোন বা চুনা পাথর। এটার ফর্মুলা কি বলো তো? ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, CaCO3। তো এইটাকে যদি হিট দেওয়া হয়, এটাকে হিট দিলে, এটাকে যদি তুমি চুলায় নিয়ে গরম করো, তখন ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে চলে যাবে, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে সলিড। ক্যালসিয়াম অক্সাইডের নাম কি বলো তো? লাইম। হ্যাঁ, এটা হচ্ছে চুন, তোমাদের নানি দাদিরা যে চুন খায় ওইটা। আর এই ক্যালসিয়াম অক্সাইড এইটার সাথে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। লাইম আর কুইক লাইম একই না? হ্যাঁ হ্যাঁ সেম, কিন্তু লাইম ওয়াটার কিন্তু আবার আলাদা। লাইম ওয়াটার কি বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওই ছোট। হ্যাঁ হ্যাঁ, CaOH2। ওকে, আচ্ছা। সো CaO, এই যে লাইম যেটা আছে, এইটার সাথে তুমি যদি 3টা কার্বন, মানে 3 মোল কার্বন দাও, অ্যান্ড দেন যদি এটাকে হিউজ অ্যামাউন্ট অফ হিট দাও, 2500 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে চুন নিবা আর হইতেছে এরকম কয়লা নিবা, দুইটাকে মিক্স করে এরকম মানে একটা 2500 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিবা। মানে এই স্টেপটাই একটু ভালোভাবে মনে রাখবা আর কি। তখন এইখান থেকে ক্যালসিয়াম কার্বাইড আর হচ্ছে কার্বন মনোক্সাইড প্রডিউস হয়। মানে যে দুইটা কার্বন এখানে ঢুকলো আর একটা কার্বন এই অক্সিজেনকে নিয়ে কার্বন মনোক্সাইড ফর্ম করবে। আর এইভাবে আমি ক্যালসিয়াম কার্বাইড পেতে পারি। অ্যান্ড ক্যালসিয়াম কার্বাইডের সাথে, মানে এই ফাইনালি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড বানাইলাম। ক্যালসিয়াম কার্বাইডে তুমি যদি ওয়াটার মিক্স করো, 2 ফোঁটা ওয়াটার, মানে 2 ফোঁটা না, আসলে 2H2, তো আমি এটা 2 ফোঁটা এইভাবে মনে রাখি। তো এটাই যদি তুমি, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে অবশ্য সলিড, তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি এরকম একটু লিকুইড ওয়াটার মিক্স করো, তাইলে একটা গ্যাস প্রডিউস হয়। এই রিয়াকশনটা তোমরা দেখছো কোয়ান্টিটেটিভে, এখান থেকে হচ্ছে HC ট্রিপল বন্ড CH প্রডিউস হয়, অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হয়। কিভাবে দেখো, এই যে Ca, মানে তুমি এভাবে চিন্তা করবা, ক্যালসিয়ামের সাথে ওয়াটার মিক্স করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসবে, তো 2H2O নিলাম যাতে 2টা OH আসে এখানে, সো CaOH2। তো এখানে কি থাকে দেখো, এখান থেকে যদি 2H2O মানে হচ্ছে 2টা H আর 2টা OH, তো এই 2টা OH আর এই ক্যালসিয়াম মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর
এই যে দুইটা এইচ দেখতেছো, তারা এই দুইটা কার্বনের সাথে C2H2, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে দেখবে এটা এভাবে লেখা C2H2, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইথাইন। ওকে, অ্যালকাইন। সো এই হচ্ছে আমাদের রিয়াকশন, অ্যান্ড এই রিয়াকশনটা খুবই লেজেন্ডারি। এটা এটা হচ্ছে কি ইথাইন, অ্যান্ড এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি অ্যাসিটিলিন। তো এই রিয়াকশনটা কেন লেজেন্ডারি? বিকজ দেখো, এইটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এইটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এটা ইনঅর্গানিক, বাট এই যে অর্গানিক একটা জিনিস পাওয়া গেছে। ওকে, তো তুমি চাইলে চুনা পাথর থেকে মানুষ বানাইতে পারবা। কীভাবে? চুনা পাথর গরম করবা, ওইখান থেকে চুন পাবা, চুনের সাথে কার্বন মিক্স করবা, ক্যালসিয়াম কার্বাইড পাবা, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন বানাবা, ইথাইন থেকে ইথেন, তারপর হচ্ছে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিডের সাথে তোমার অ্যামোনিয়া গ্যাস অ্যাড করে হচ্ছে আবার অ্যামিন বানানো যাবে, যেগুলো হচ্ছে তোমার হিউম্যান বডির প্রোটিনের বিল্ডিং ব্লক। তো তুমি চাইলে চুনাপাথর থেকে পুরা একটা মানুষ বানাইতে পারবা অথবা চুনাপাথর থেকে নাইলনের সুতা বানাইতে পারবা, যেটা খুব উইয়ার্ড শোনায় যে আমি স্টোন থেকে কিভাবে বানাবো, সুতা বানাবো। এটা একদমই পসিবল, জাস্ট এই প্রসেস ফলো করবে। অ্যান্ড তুমি যদি একবার অর্গানিক রেজিমে ঢুকতে পারো, তারপর এখান থেকে তুমি অনেক কিছু বানাইতে পারবা। রাইট, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অনেক কিছু বানানো যাবে। ঠিক আছে, সো এইটা একটা ব্রিজ বলতে পারো, এই জায়গাটা ইনঅর্গানিক আর অর্গানিকের মধ্যে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বানাইলাম? ইথাইন অর অ্যাসিটিলিন। আরেকটা জিনিস একটু তোমরা বই থেকে দেখবা, সেটা হচ্ছে যে কার্বন আর কার্বনের ট্রিপল বন্ড, এই বন্ড লেংথটা অনেক ছোট। মানে বন্ড লেংথের অর্ডারটা হচ্ছে, আমার লেংথগুলোর ভ্যালু এক্স্যাক্টলি মনে নাই, তোমরা একটু বই থেকে দেখো, এটা এমসিকিউতে আসে। তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে দূরে দূরে থাকে। কার্বন কার্বন ডাবল বন্ড একটু ছোট, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড সবচেয়ে ছোট। এটা লজিক্যাল, তিনটা বন্ড, সো ওরা অনেক মানে একদম কম্প্যাক্ট হয়ে লেগে আছে, পাশাপাশি ওভারল্যাপিং যেহেতু আছে। সো এই বন্ড অর্ডারগুলো, বন্ড লেংথগুলো একটু লিখে রাখো, এখানে সাইডে লিখে রাখো। আমার ঠিক মনে নেই কত ন্যানোমিটার জানি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অ্যালকাইনের প্রিপারেশন সেকশন। আমরা তাহলে এখন অ্যালকিন কিভাবে বানাইতে হয় এটা পারি, তারপর অ্যালকাইন কিভাবে বানাইতে হয় সেটাও জানি। তো এখন হচ্ছে আমরা অ্যালকাইনের আইডেন্টিফিকেশন দেখি। এখানে তোমরা লেংথগুলো লেখো, বন্ড লেংথ বইতে দেওয়া আছে, এখান থেকে লেখো, আর গুগল করেও লিখতে পারো। আচ্ছা, এখন অ্যালকাইনের আইডেন্টিফিকেশনে আসি। অ্যালকাইন আমরা চিনব কিভাবে? অ্যালকাইন আইডেন্টিফিকেশন। তো আমরা এটা বলছিলাম অ্যালকিনের আইডেন্টিফিকেশনের সময়, যে অ্যালকাইনকে আসলে সেম ওয়েতে আইডেন্টিফাই করা যায়, বিকজ অ্যালকাইন নিজেও একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তো তার অ্যালকিনের সাথে চেহারা অনেক মিলে। তো আমরা এখানে তোমার এখানে সাইডে লিখে রাখতে পারি যে ওরাও হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট দেয়, ব্রোমিন ওয়াটার টেস্ট বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর ওরাও হচ্ছে তোমার বেয়ার টেস্ট দেয়। বাট ওদের জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে ওরা হচ্ছে স্লোয়ার দেন অ্যালকিন। একটা অ্যালকেন যদি, অ্যালকিন যেই স্পিডে করে, অ্যালকাইন অনেক আস্তে করে, এটা সো স্লোয়ার দেন অ্যালকিনস। আচ্ছা, সো ফার্স্টে আমরা ব্রোমিন ওয়াটার টেস্টটা দেখি। ব্রোমিন ওয়াটার টেস্ট। তো ব্রোমিন ওয়াটার টেস্টটা এরকম, আমরা জানি যে ব্রোমিন ওয়াটার হচ্ছে লাল কালার, আর ওইটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড মিক্সড অবস্থায় থাকে। তো এখানে আমাদের
যে কি বলে একটা অ্যালকাইন লাগবে, তো আমরা একদম বেসিক অ্যালকাইনটা দিয়েই দেখাই, অথবা একটা জেনারেল অ্যালকাইন দিয়ে দেখাই। ধরো আর, তারপর হচ্ছে সি ট্রিপল বন্ড CH, এটা একটা অ্যালকাইন। অ্যান্ড এই অ্যালকাইনটা, আচ্ছা আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, এই যে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন গ্যাস বানানো হইলো, এটা একটা গ্যাস আর এটা লিকুইড। তো এই যে গ্যাসটা বানানো হইলো এইটাই অ্যাকচুয়ালি ফল পাকাইতে হেল্প করে। তো ক্যালসিয়াম কার্বাইড নিজে ফল পাকায় না, ক্যালসিয়াম কার্বাইডকে যখন পানির সাথে মিক্স করা হয় তখন ইথাইন গ্যাস প্রডিউস হয়। এই ইথাইন গ্যাসটা হচ্ছে ফলের স্কিনের ভিতর দিয়ে ঢুকে ফলকে পাকায়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ইথাইন গ্যাস নিজে দায়ী, ক্যালসিয়াম কার্বাইড না। অ্যান্ড ক্যালসিয়াম কার্বাইড তো ইউজ করা প্রবাবলি এখন ইলিগাল, আমার যতদূর জানা আছে, তা এখন ইউজ করা ইলিগাল পুরোপুরি ওই ফুড অ্যাডাল্টারেশনের জন্য। আচ্ছা, সো অ্যালকাইন এইটার সাথে আমি যদি ব্রোমিন ওয়াটার মানে ব্রোমিন সলিউশন অ্যাড করি, তো সেটা জানি যে এটা হচ্ছে রেড কালার হয়। সো এই হচ্ছে আমাদের রেড কালারের ব্রোমিন সলিউশন, এটা রেড কালার। আর এটা অ্যাকচুয়ালি CCl4 এর প্রেজেন্সে এই কাজটা করে। সো যখন এটা করা হয় তখন ট্রিপল বন্ডে অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক অ্যাডিশন 2বার হয়। তো এখানে 4টা ব্রোমিন আছে টোটাল। তো 4টা ব্রোমিন, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 4 জায়গায় অ্যাড হবে। সো এরকম একটা কম্পাউন্ড আমরা দেখব, আর সি বিআর বিআর, তারপর হচ্ছে সি, এখানে বিআর, এখানে বিআর, দেন হচ্ছে এইচ, অ্যান্ড এটা কালারলেস। তো যখন এরকম কালারলেস হবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে অ্যালকাইন, অ্যান্ড এটা অনেক স্লো হবে। এখন তারপরেও তুমি বলতে পারো আমি বুঝবো কিভাবে এটা স্লোলি হইলো, আমার কাছে যদি শুধু অ্যালকাইন থাকে। তো এটার আরও কিছু টেস্ট আছে, আমরা ওইটা নিয়েও পরে ডিসকাস করব, যে আমরা অ্যালকাইন আর অ্যালকিনের মধ্যে একদম ডেফিনিটিভলি কিভাবে একটা ডিস্টিংশন আনতে পারি, সেটাতে আসবো। ওকে, তো এটা হচ্ছে কালারলেস। আর এটা কেন স্লোয়ার দ্যান অ্যালকিন, এটাও একটু সাইডে লিখে রাখো, যে ওরা হচ্ছে লেস আনস্যাচুরেটেড, মানে ওরা অ্যালকিনের মতো এত বেশি আনস্যাচুরেটেড না, ওরা একটু কম আনস্যাচুরেটেড। ওকে, সো এই হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। এটা কিভাবে হয়েছে আমি যদি একটু ভিতরের স্টেপগুলো বুঝাই বলি, সেটা হচ্ছে আর সি ট্রিপল বন্ড CH। তো ফার্স্টে হচ্ছে একটা বন্ড ভাঙছে, একটা বন্ড ভেঙে এখানে একটা ব্রোমিন আসছে, এখানে একটা ব্রোমিন আসছে, অ্যান্ড এখানে তখন ডাবল বন্ড ছিল, অ্যান্ড দেন এখানে আরও 2টা ব্রোমিন রয়ে গেছে। তো এই 2টা ব্রোমিন আবার দেখবে এখানে একটা ডাবল বন্ড আছে, সো আবার এই বন্ড একটা মুছে যাবে, একটা ব্রোমিন এইখানে অ্যাড হবে, আর একটা ব্রোমিন এখানে অ্যাড হবে। মানে অ্যালকাইনের জন্য সব ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে 2 স্টেপে হয়, ফার্স্টে অ্যালকিন বানায়, তারপর হচ্ছে অ্যালকাইন বানায়। ওকে, এবার হচ্ছে বেয়ার টেস্ট, যেটা এই অ্যালকাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট, বেয়ার্স টেস্ট। তো এই বেয়ার্স টেস্টটা তুমি দেখবা যে এক এক বইতে এক একভাবে দেওয়া, অ্যান্ড মানে একই অ্যালকাইনের জন্য এক বইতে একটা প্রোডাক্ট লিখছে, আর এক বইতে আরেকটা প্রোডাক্ট লিখছে। তো আমি বলি এখানে কীভাবে লিখবা এটা। ধরো আমরা যদি ইথাইনের জন্য দেখাই, ইথাইনের জন্য এটা দেখতে এরকম, HC ট্রিপল বন্ড CH। এখানে হচ্ছে আমরা ওই যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, যেটা পিঙ্ক কালার, অ্যান্ড এখানে KMnO4 আর KOH থেকে অ্যাকচুয়ালি 4টা নেসেন্ট অক্সিজেন এসে এটাকে অক্সিডাইজ করে। তো কেন 4টা? বিকজ 2টা অক্সিজেন এইখানে আসে আর 2টা অক্সিজেন এইখানে আসে, অ্যান্ড এই ডাবল বন্ডটা ট্রিপল বন্ডটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যায়। তো এখান থেকে পাওয়া যায় HOOC সিঙ্গেল বন্ড COOH। এটার নাম কি ছিল মনে আছে? এটা কার ফর্মুলা, এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড। তো এই রিয়াকশনটা এভাবে হয়, ঠিক আছে? আমরা এটা নিয়ে পরের ক্লাসে ডিসকাস করবো, আজকের টাইম নেই। আর অন্যান্য অ্যালকাইনের ক্ষেত্রে এই রিয়াকশনটা আবার অন্যভাবে হয়, যেমন আমি একটু শর্টলি বলি। যেমন ধরো আমি যদি প্রোপাইনের জন্য করি CH3C
ট্রিপল বন্ড সিএইচ, তখন এই রিয়াকশনটা এইভাবেই হয়। 4 নেসেন্ট অক্সিজেন, এই হচ্ছে KMnO4, এই হচ্ছে KOH। তখন দেখা যায় কি যে এইখানে তোমার প্রোডাক্ট পাওয়া যায় CH3COOH প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখছো এটার সাথে কিন্তু এটা আলাদা। আবার আমি যদি আরেকটা অ্যালকাইনের জন্য বলি, ধরো CH3 CH2 C ট্রিপল বন্ড CH3, এইটা আবার একটা নেসেন্ট অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, সরি এটাও 4টা নেসেন্ট অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, আর এইটার প্রোডাক্টটা আসে আবার কমপ্লিটলি ডিফারেন্ট। সেটা হচ্ছে CH3 CH2 COOH প্লাস CH3 COOH। তো আমরা এটা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব কেন এরকম। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই।